হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ক্রিকেট ইন্ডিয়া চ্যানেলের আমার সমস্ত দেশ ও প্রবাসী ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। এবং আজকের আমি শুরু করতে চলেছি ভারত এবং ইংল্যান্ডের যে ম্যাচ, সেই ফাইনালে যে ভারত জিতে গিয়েছে। এরকম ম্যাচ বছরে কোটি কোটি বছরে মনে হয় একবার আসে। কি চেস! এটা হচ্ছে ঐতিহাসিক একটা চেস হয়েছে কাল ভারত এত সুন্দর একটি রান করে দিয়েছে, সেখানে ইংল্যান্ড টিম সেই রানের কাছাকাছি এসেও ম্যাচ থেকে তারা বাইরে বার হয়ে গিয়ে ছিটকে গেছে। মোটামুটি ফাইনালে তারা যেতেই পারলো না। জেকব বেথেল 22 বছরের যুবক এত পিটাচ্ছিল, আমরা তো ভেবে নিয়েছি যে ইন্ডিয়া মনে হয় এবার গিয়েছে। কাল ইন্ডিয়ান টিমে বোলিং লাইনেরও দোষ ছিল। বোলিং লাইন বরুণ চক্রবর্তীর বল যেন পিং পং বলের মতো 6-4 মেরেই যাচ্ছে। এবং অন্যান্য বোলার একমাত্র হার্দিক পান্ডিয়া উইকেট নিয়েছে, জসপ্রীত বুমরা উইকেট নিয়েছে, খুব ভালো এরা বল করেছে। বাদবাকি বোলারগুলো একদম পুরো ভোগাস, সবার বলে মেরেছে। আর ফিল্ডিংয়ে যদি কেউ ভালো পারফরমেন্স করে থাকে সেটা হচ্ছে অক্ষর প্যাটেল। এত ভালো ফিল্ডিং করেছে কালকে, একদম মানে আমাদের ভারতকে জেতানোর জন্য সে পুরো জান লাগিয়ে দিয়েছে। তার ওই 3টা ক্যাচের জন্য ভারত হয়তো ম্যাচ আমাদের জিতে গিয়েছে। অসাধারণ ক্যাচ আমাদের অক্ষর ভাই নিয়েছে। আর এদিকে জসপ্রীত বুমরা লাস্টে 2টো ওভার, একটা ওভারে 6, একটা ওভারে মোটামুটি 5-7 রান করে এরকম চেপে দিয়েছে, যার কারণে তাদেরকে 1 ওভারে 30 রানের প্রেসারে ফেলে দিয়েছে। সেখানে আমাদের ভারত জয়লাভ করে। লাস্টে শিবম ডুবে বলে এসেছে, সেখানে জোফরা আর্চার ভাই 4টে 6 মেরে দিয়েছে। 4টে না 3টে 6 মেরে দিয়েছে পরস্পর, মানা যায়? তাহলে বলেন বোলিং দুর্গতি কেমন আমাদের ভারতের। আমি মনে করি সামনে যে ফাইনাল খেলা আছে ভারতের, ইমিডিয়েট বোলিং লাইন আরও শক্ত করা উচিত। মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবকে ইমিডিয়েট ঢোকানো উচিত। আর্শদীপ এবং বরুণ চক্রবর্তীকে বসানো উচিত। কি বলেন? তো যাই হোক বন্ধুরা, শর্টভাবে আসি, কালকে আমাদের ভারতের পারফরমেন্স কেমন ছিল সেই নিয়ে আলোচনা করব। সঞ্জু স্যামসন কালকে ব্যাটে নেবে 42 বলে 89 রান, এবং শিবম দুবে 25 বলে 43, ঈশান কিষান 18 বলে 39, এবং হার্দিক পান্ডিয়া সে লাস্টে এসে খুব সুন্দর একটা ফিনিশিং দিয়েছে, যার কারণে আমাদের ভারত একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। সেখানে ইংল্যান্ড টিম জেকব বেথেল 48 বলে 105, উইল জ্যাক্স 20 বলে 35, জস বাটলার 17 বলে 25। এই ছিল কালকের পারফরমেন্স। তো বন্ধুরা, কালকের ভারত যেভাবে পারফরমেন্স করেছে মানতে হবে, লাস্টের দিকে মোটামুটি 16 ওভারের পর থেকে একদম পুরো সব চেঞ্জ করে গিয়েছে। আমাদের বুমরা আছে বলে কালকে ম্যাচটা জিতে গেছি, এটা মানতে হবে। এবং অক্ষর প্যাটেলের ফিল্ডিংয়ের জন্য কালকের একটা হাসি জিনিস দেখেছেন তো, মহেন্দ্র সিং ধোনির ওনার ওয়াইফ সাক্ষী, তিনি ভাবছে যে আউট হয়ে গেছে, লাফ মেরে উঠেছে। মহেন্দ্র সিং ধোনি হেসে ফেলেছে, বলছে আউট হয়নি, বসো। কালকের খেলা টেনশন হয়েছে, হাসিরও হয়েছে, সব কিছু মিলিয়ে তারা হেভি খেলেছে, মানতে হবে, হেভি খেলেছে, টপ ক্লাস ব্যাটিং করেছে তারা। তাদের যদি লাস্টে স্যাম কারনকে যদি উইকেট যদি না ফেলতে পারতো না, ম্যাচ জিতে যেত, যেভাবে খেলা চালু করেছিল। এবং উইল জ্যাক্সকে যে উইকেটটা ফেলা হয়েছে, ম্যাচ আরও জিতে গিয়েছে আমাদের ভারত সেখানে। তো বন্ধুরা, আমাদের ভারত ফাইনালে উঠে গেছে এবং রবিবারে হবে ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে ভারতের প্লেইং 11 কী হবে আজকে সন্ধ্যেবেলা সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।